অক্ষাংশের সম্পর্কে আজকে জেনে নাও। তাহলে অক্ষাংশ কাকে বলে? নিরক্ষরেখা থেকে উত্তর ও দক্ষিণে অবস্থানকারী কোনো স্থানের কৌণিক দূরত্বকে সেই স্থানের অক্ষাংশ বলে। তাহলে দেখে নিই, এই পৃথিবীর মিডিলে, যেটা পূর্ব থেকে পশ্চিম মিডিলে যে রেখাটা টানা হয়েছে, সেই রেখার জন্য উপরের অংশটাকে বলা হয় উত্তর গোল অর্ধ, মানে গোলের আধখান, আর দক্ষিণেরটাকে হয় দক্ষিণ গোলার্ধ। তাহলে নিরক্ষরেখার জন্য উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ ভাগ হয়ে যায়। তাই এই নিরক্ষরেখাটা আর পৃথিবীর এটাকে ভূকেন্দ্র বলে বা পৃথিবীর কেন্দ্র বলে। তাহলে কোনো একটা বস্তু উপরের দিকে রাখলাম, সেটা হচ্ছে উত্তরে কোনো স্থান আর দক্ষিণে কোনো একটা স্থান, এটা। তাহলে আরেকবার দেখে নিই, নিরক্ষরেখা থেকে উত্তরে ও দক্ষিণে, তাহলে নিরক্ষরেখা থেকে উত্তরে ও দক্ষিণে অবস্থানকারী কোনো স্থানের কৌণিক দূরত্বকে, তাহলে অবস্থান করছে তাদের কৌণিক দূরত্বকে সেই স্থানের অক্ষাংশ বলে। তাহলে নিরক্ষরেখার অক্ষাংশ কত? 0। মেরুর বিন্দুর অক্ষাংশ কত? 90 ডিগ্রি, মানে 2 মেরু। কলকাতার অক্ষাংশ কত? এটা খুব ইম্পর্টেন্ট, 22 ডিগ্রি 34 মিনিট উত্তর। কেন? কলকাতায় নিরক্ষরেখার উপরের দিকে আছে, তাই 22 ডিগ্রি 34 মিনিট উত্তর। আর নরে হ্যামারফেস্ট বন্দর, যেটা নিশির সূর্য দেশ বলা হয়, তা হচ্ছে 70 ডিগ্রি 30 মিনিট উত্তর। ঠিক আছে, দেখতে পাচ্ছ। এবার অক্ষাংশের সর্বোচ্চ মান 90 ডিগ্রি, অক্ষাংশের সর্বনিম্ন মান 0 ডিগ্রি। ভারতের 8 ডিগ্রি 4 মিনিট উত্তর থেকে 37 ডিগ্রি 6 মিনিট উত্তর। তাহলে ভারত দেখো এইখানে 8 ডিগ্রি 4 মিনিট থেকে উত্তরটায় 37 ডিগ্রি 6 মিনিট পর্যন্ত অবস্থিত। এখানে রয়েছে ভারত, ঠিক এখানেই তো পশ্চিমবঙ্গ রয়েছে। তাহলে পশ্চিমবঙ্গ 21 ডিগ্রি 30 মিনিট উত্তর থেকে 27 ডিগ্রি 10 মিনিট উত্তর, 21 থেকে 27 ডিগ্রি, ঠিক এরকম জায়গা ভারতের আছে। এবার প্রকাশের একক হচ্ছে, এটা ডিগ্রিতে, মিনিটে, সেকেন্ডে প্রকাশ করা থাকে, এইগুলো হচ্ছে চিহ্ন। তাহলে 1 ডিগ্রি, তাহলে 60 মিনিট একটা দাগ মারা আছে, 1 মিনিট তাহলে 60 সেকেন্ড দুটো দাগ মারা আছে, এইভাবে প্রকাশ করা হয়। তাহলে এবার কৌণিক দূরত্ব কাকে বলে দেখে নিই। নিরক্ষরেখার উত্তরে বা দক্ষিণে অবস্থিত কোনো স্থান থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত সরলরেখার অঙ্কন করলে নিরক্ষরেখার তলের সাথে পৃথিবীর কেন্দ্রে যে কোণ তৈরি করে তাকে কৌণিক দূরত্ব বলে। এই কৌণিক দূরত্বই হলো স্থানটির অক্ষাংশ। তাহলে দেখো, এটা নিরক্ষরেখা বা নিরক্ষতল, তাহলে এটা পৃথিবীর কেন্দ্র। এবার উত্তরে কোনো একটা স্থান, কোনো একটা স্থান, এখান থেকে একটা সরলরেখা টানলাম কেন্দ্র পর্যন্ত, দিয়ে দেখো একটা কোণ উৎপন্ন করলাম, এটাই হচ্ছে কৌণিক দূরত্ব। আরেকবার বলি, দেখো নিরক্ষরেখার উত্তরে, এই যে নিরক্ষরেখার উত্তরে ও দক্ষিণে অবস্থিত কোনো স্থান থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত বিন্দু পর্যন্ত সরলরেখা অঙ্কন করলে নিরক্ষীয় তলের সঙ্গে পৃথিবীর কেন্দ্রে যে কোণ তৈরি হয় তাকে কৌণিক দূরত্ব বলে। এবার কৌণিক দূরত্ব পরিমাপ যন্ত্র হলো ট্রানজিট থিওডোলাইন। এবার অক্ষাংশের উপাদান। উত্তর অক্ষাংশ, নিরক্ষরেখার উত্তরে অবস্থিত কোনো স্থানের অক্ষাংশকে বলা হয় উত্তর অক্ষাংশ। এ দেখো, এটা নিরক্ষরেখার এই উপরের দিকে আছে কোনো একটা স্থান, সেটাকে হচ্ছে উত্তর অক্ষাংশ। যেমন 0 থেকে 30, এটা হচ্ছে নিম্ন অক্ষাংশ। 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি, এটা মধ্য অক্ষাংশ। আর 60 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত এটা উচ্চ অক্ষাংশ। এবার দক্ষিণ অক্ষাংশ। নিরক্ষরেখার দক্ষিণে অবস্থিত কোনো স্থানের অক্ষাংশকে বলা হয় দক্ষিণ অক্ষাংশ। দেখো, এই নিরক্ষরেখার দক্ষিণের দিকে রয়েছে, 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত হয়। তাহলে 30 থেকে 60 ডিগ্রি, এটা আবার নিম্ন অক্ষাংশ। 30 থেকে 60 ডিগ্রি, ভুল হচ্ছে, 0 থেকে 30 ডিগ্রি হলো নিম্ন অক্ষাংশ, 30 থেকে 60 ডিগ্রি হচ্ছে মধ্য অক্ষাংশ, আর 60 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত উচ্চ অক্ষাংশ। এইগুলো হলো তোমার অক্ষাংশ। এবার চলে যাই অক্ষাংশে নির্ণয়ের বাস্তব পদ্ধতি। বাস্তবে পৃথিবীর কেন্দ্রে গিয়ে কৌণিক দূরত্ব নির্ণয় করে কোনো স্থানের অক্ষাংশ নির্ণয় করা সম্ভব নয়। সেই জন্য বাস্তব মেরু নক্ষত্র এবং সূর্যের উন্নতির সাহায্যে কোনো স্থানের অক্ষাংশ নির্ণয় করা যায়।
উত্তর গোলার্ধে ধ্রুবতারা উন্নতি, এই দেখো উত্তর গোলার্ধে ধ্রুবতারা 90 ডিগ্রি হলে 90 ডিগ্রি, 0 ডিগ্রি থাকলে 0 ডিগ্রিতে হবে। তারপরে দক্ষিণ গোলার্ধে হ্যাডলিন অক্টান্ড এর সাহায্যে কোনো স্থানে অক্ষাংশ নির্ণয় করা হয়। এ দেখো দক্ষিণে হ্যাডলি অক্টান, এটা আমাদের দেখা যায় না, আমরা এটা দেখতে পাই। এবার রাতে অক্ষাংশ নির্ণয়ের উপায়। রাতের বেলায় উত্তর গোলার্ধে ধ্রুবতারা এবং দক্ষিণ গোলার্ধে হ্যাডলিন অক্টান্ড নামক নক্ষত্র দ্বয়ের উন্নতি কোণের সাহায্যে কোনো স্থানের অক্ষাংশ নির্ণয় করা হয়। দেখো উত্তরে এটা দক্ষিণে। এবার দিনের বেলায় অক্ষাংশ নির্ণয়ের উপায়। দিনের বেলায় কী করে করবা, তাহলে দিনের বেলাতে ট্রানজিট, থিওডোলাইন, সেক্সটান প্রভৃতি যন্ত্রের সাহায্যে সূর্যের উন্নতি কোণ পরিমাপ করে অঙ্কের মাধ্যমে কোনো স্থানের অক্ষাংশ নির্ণয় করা যায়। দেখো এই দিকে দেখতে পাচ্ছি, এই যন্ত্র সাহায্যে করা যায়। এবার ট্রানজিটিক থিওডোলাইন কি, যে থিওডোলাইন দূরবীনটিকে তার অনুভূমিক অক্ষের চারিদিকে উলম্ব তলে অবস্থান করা হয় তাকে ট্রানজিট থিওডোলাইন। সেক্সটান, যে যন্ত্রের সাহায্যে ধ্রুবতারা উন্নতি কোণ দেখে অক্ষাংশ পরিমাপ করা যায় তাকে সেক্সটান বলে। সেক্সটান যন্ত্রের সাহায্যে উত্তরে ধ্রুবতারা এবং দক্ষিণে হ্যাডলিন অক্টান নক্ষত্রের উন্নতি মাপা হয়। এই গেল অক্ষাংশ সম্পর্কে আজকে এটুকুই।